আজকে যে বিল পাস করা হলো এবং সংখ্যাগরিষ্ঠতা সেখানে দেখা গেল বেশি, সেই জায়গা থেকে বিরোধী পক্ষরাও এখন দাবি করছে যে এখানে মানে ব্যাকওয়ার্ডদেরকে আবার পিছিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে কি দেখুন, ব্যাকওয়ার্ডদের কাউকে পেছানো হচ্ছে না। এসসি এসটি বিল যেরকম আগে যেরকম ছিল সেরকমই আছে। ওবিসি ওরা বিগত সরকার ক্যাটাগরি করে দিয়েছিল, এ বি ওয়ান এ সি, এইসব ওরা নিজের মতো করে সাজিয়ে গেছে। তার কারণ বিগত মুখ্যমন্ত্রী কখনোই নিজেকে সংবিধানের ভাবেনি, সাংবিধানিক পদ যে ওনার ওটাও ভাবেননি। উনি সবসময় ভেবেছে সংবিধানের ওপরে ওনার পোস্ট, এবং উনি হাইকোর্ট সুপ্রিম কোর্টের ওপরে উনি সেইটা ভেবে উনি ওনার মতন করে করেছে। দেখুন, সবকিছু তো একটা মানে সংবিধানের একটা আইন ধারা, সবকিছু ল থাকে, বাইলো সবকিছু থাকে, যেটা বিগত মুখ্যমন্ত্রী মানেন উনি, করেন উনি। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার যথেষ্ট তার নেতৃত্বে তিনি যথেষ্ট মানে দক্ষ একজন মুখ্যমন্ত্রী। তো সেখানে তিনি সেগুলো করবেন এবং মানুষের চাহিদা অনুযায়ী সেটা তিনি করেছেন। এখানে তো কেউ কেউ উপকৃত হলো কেউ অপকৃত হলো সেটা তো বড় কথা নয়, প্রতিটি মানুষের কাজে লাগবে, এটা হচ্ছে। ওরা করেছিল বিগত দিনে একটা সম্প্রদায়কে বেসিস উপর ডিপেন্ড করে করেছিল, কিন্তু সেটা বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটা কোনো সম্প্রদায়ের উপর পার্টিকুলারলি একটা সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোটের স্বার্থে সেটা করা যাবে না। তো আপনারা দেখেছেন সেটা বিলটা পাস হয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে। আমরা খুব খুশি, আশা করি আগামী দিনে আর কোনো সমস্যা রইল না। দিদি, গুন্ডা দমন যে নীতি সেটা নিয়ে একটা বিল পাস করা হচ্ছে এবং সেখানেও দেখা যাচ্ছে কুণাল ঘোষ বলছেন যে এতে অসুবিধা হতে পারে এবং আপনার ইংরেজ আমলের যে ব্রিটিশ আমলের যে বিল সেটাকে আবার দেখুন, আমি বলি বিগত দিনে রাজ্যে কি চলেছে যে শাসকের আইন চলেছে, আর বর্তমানে বাংলায় আমরা চাইছি যে আইনের শাসন চলুক। তো যার কারণে বিগত সরকারের আমলে কি দেখা গেছে, পুলিশ ফাইল নিয়ে টেবিলের নিচে ভয়ে নিজের প্রাণটাকে ধরে লুকিয়ে থাকছে। আজকে এই বিলটা যদি আসে, এই বিলটা হলে তো সেক্ষেত্রে পুলিশকে লুকাতে হবে না, পুলিশ নিজের মতো করে নিজের তো প্রোটেকশন নেবে, সাথে সাথে মানুষেরও প্রোটেকশন দেবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবার যে কেউ তো কিছু তো মানুষ থাকে, আর তৃণমূলের এটা স্বভাব সবেতেই ব্যাগরা দেওয়া, তো ওরা ব্যাগরা দেবে এটাই তো স্বাভাবিক। এটা তো ভেবেই নেওয়া হচ্ছে যে ওরা ব্যাগরা দেবে, কিন্তু ব্যাগরা দিয়ে কিছু করতে পারবে না। মানুষ আমাদের সাথে আছে, বাংলার প্রতিটা জনগণ আমাদের সাথে আছে দলমত নির্বিশেষে, সুতরাং এটা হবে, এটাই স্বাভাবিক। হুমায়ুন কবির বলছেন যে এই যে যদি মুসলিমদের সম্প্রদায় যদি কোনো রকম আটকানো হয় তাহলে উনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও যাবেন এবং দেখুন, উনি যে সাহসটা দেখিয়েছে দুদিন আগে, উনি যেখানে বলেছেন, যে কথাগুলো উনি বলেছেন, এই ভাঙবে, আমরা তো ওইরকম ভাষা ওইগুলো আমরা ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো না। আমি জানি যে এই বর্তমান বাংলার একটা যে সরকার তৈরি হয়েছে, এই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমরা অনেক মানবিক বলে তাই উনি এখনো বেঁচে আছেন, উনি টিকে আছেন। তো আমার মনে হয় না ওনাকে জনগণ আর রাখবে। উনি যে স্বার্থে করছেন, আজকে তো বিধানসভা ছেড়ে মানে সদন ছেড়ে পালিয়ে গেছেন, তো ওনার ভয়টা কিসের? উনি যদি এতই যদি পারেন, ওনার এত দম, ওখানে না দেখিয়ে দম দেখা জনগণকে যদি বলা হয় না, জনগণ একাই ওনাদেরকে তুলে দেবে। তো ওনার এই ধমকানি চমকানিতে মানুষ বিশ্বাস করে না, মানুষ ভালোবাসে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। বর্তমান সরকারের সাথে মানুষ আছে। হেরে যাওয়ার পর 21শে জুলাই করছেন মুখ্যমন্ত্রী, এ ব্যাপারে উনি মুখ্যমন্ত্রীর কাছে উনি আবেদন করেছেন যে আমাদেরকে জায়গা দেওয়া হোক। তো সেই ব্যাপারে উনি কি বলবেন? মাপঝোপ করছেন বিভিন্ন জায়গায়। দেখুন, ওরা মাপঝোপ করবে কি করবে। কদিন আগে কোথায় একটা কি মুখ্যমন্ত্রী কি সভা করেছে, তাতে 20 জনের লোক হয়নি। তো উনি ব্রিগেড ভরাক, এবার কি সমস্যা আছে? দেখুক ওনার সাথে জনগণ আছে কিনা। দেখুন, মিথ্যে দিয়ে সাময়িক জয়লাভ করা যায়, সেটা দীর্ঘতর হয় না, হয়তো সাময়িক হবে আপনার, লং মানে একদম লং প্রসেস বা লং টাইম হবে না। তো সেখানে দাঁড়িয়ে বিগত সরকার বা মুখ্যমন্ত্রী যেটা বলে গেছে, সেটা উনি মিথ্যের সরকার নিয়েছে, মিথ্যের সরকার গড়েছে, মিথ্যের আশ্রয় নিয়েছে, বেশি দিন টেকেনি, মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। যে সরকার প্রতিষ্ঠা হচ্ছে, সত্য সনাতনের সরকার প্রতিষ্ঠা হচ্ছে, এই সত্য সনাতনের সরকার যুগ যুগ থাকবে এবং মানুষ আছে সাথে পাশে, এটাই বলতে পারি। দিদি, শেষ প্রশ্ন, তালাতলা যে ইনসিডেন্ট হয়েছে আপনিও সেখানে মজুদ ছিলেন এবং যে যারা যারা হয়েছেন বা যাদের খুব ক্ষতি হয়েছে, দেখুন, এটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আমরা প্রত্যেকে গেছিলাম, সেখানে আমাদের টিম করে দেওয়া হয়েছে, হেলথ ডিপার্টমেন্ট থেকে টিম করা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানে হার্ট থেকে শুরু করে কার্ডিওলজিস্ট থেকে শুরু করে অর্থোপেডিক থেকে শুরু করে স্কিনোটলজিস্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডাক্তার ওখানে ছিল। এবং আমাদের যারা আছেন হসপিটালের সুপার থেকে ডেপুটি সুপার, আমাদের এমআইসি প্রত্যেকে, এবং অগ্নিমিত্রা দিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের অনারেবল মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকে ছিলেন, প্রত্যেকে আমরা ওটাকে দেখেছি। তো মানে আর এটা তো বিগত সরকারের পাপের ফলে আজকে ওই প্রান্তিক মানুষগুলো সাফারার হচ্ছে, এটা তো বলার কিছু রাখে না। তাদের জন্য হ্যাঁ, নিশ্চয়ই হবে, হবে না কেন? মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, উনি পারেন না এমন কোনো কাজ নেই, উনি সতের সঙ্গে আছেন, অসতের সঙ্গে নেই, এটুকু বলতে পারি।